বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতির চিন্তা করে বিভিন্ন ধরনের যানবাহনের নিরাপত্তায় আমরা নিয়ে এসেছি জিপিএস ট্র্যাকিং সার্ভিস। আমাদের প্রতিষ্ঠানের নাম মাই জিপিএস প্রাইভেট লিমিটেড। এটি আমাদের বাংলাদেশে মিনিমাম 20+ সার্ভিস পয়েন্ট আমরা দিয়েছি। আমরা এখন আসছি শেরপুরে। শেরপুরে আমরা একটা ফ্রাঞ্চাইজ ব্রাঞ্চ উদ্বোধন করলাম আজকে। আমি চাই শেরপুরের লোক যাদের মোটরসাইকেল, অটোরিকশা, বাস, সিএনজি আছে তারা অবশ্যই তাদের যানবাহনের নিরাপত্তায় আমাদের এই শেরপুর ব্রাঞ্চ থেকে অবশ্যই আপনার গাড়িতে মাই জিপিএস ট্র্যাকিং সার্ভিসটি ইনস্টল করবেন এবং আপনার গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের সারা বাংলাদেশের যে উদ্যোগটা চলছে জিপিএস ট্র্যাকার ফ্রাইসেন্সি যে ব্রাঞ্চটা, সেইটার উপলক্ষে আমরা শেরপুরে একটা ব্রাঞ্চ উদ্বোধন করলাম আজকে। আমরা আশা করি এটা আমাদের অব্যাহত থাকবে, সারা বাংলাদেশে আমাদের 64 জেলাতে এই ব্রাঞ্চটি থাকবে। এবং আমি শেরপুরবাসীর কাছ থেকে আশা করব সবার গাড়ির নিরাপত্তার জন্য আমাদের বিটিআরসি অনুমোদিত বৈধ জিপিএস ট্র্যাকার ব্যবহার করুন। ধন্যবাদ। এই প্রথম শেরপুরে মাই জিপিএস ট্র্যাকার একটা ব্রাঞ্চ উদ্বোধন হলো গিদ্দানায়নপুরে। এটা আসলে প্রাইভেট কার থেকে শুরু করে যে কোনো যানবাহনের নিরাপত্তার জন্য এটা আসলে ব্যবহার করা। এটা প্রত্যেকটা মানুষের জন্য জিপিএস ট্র্যাকার দরকার। যেভাবে চুরি ছিনতাই হচ্ছে, সেটা গাড়িকে নিরাপত্তা রাখার জন্য জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে হবে। তো অবশ্যই সরকারি অনুমোদিত বিআরটিসি যে অনুমতি লাইসেন্স আছে সেই জিপিএস ট্র্যাকারটা ব্যবহার করতে হবে। আমি আশা করব শেরপুরবাসী যেন এর মাধ্যমে জানতে পারে যে শেরপুরে মাই জিপিএস ট্র্যাকারের একটা শোরুম হচ্ছে, সবার জন্য নিরাপত্তার জন্য সবাই ব্যবহার করে। সবাই মাই জিপিএস শেরপুরে এই প্রথম কোনো অফিস খোলার মধ্য দিয়ে এই অ্যাপসটা শেরপুরে চালু হলো। এটার মধ্য দিয়ে শেরপুরের যে বিভিন্ন গাড়ি গাড়ির এই অ্যাপসটা লাগানোর ফলে অন্তত চুরি রোধ সম্ভব হবে এবং গাড়ির কোন জায়গায় তার গাড়ির মালিক তার গাড়ির অবস্থান জানতে পারবে। এটা করে অন্তত গাড়ির চুরি রোধ সম্ভব হবে এবং এটা ঘরে বসেই এর সুযোগ সুবিধাটা দেখা যাবে। কাজেই যে শেরপুরে অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে যে অ্যাপসের কাজটা শুরু হলো, আমরা যেন এই সুযোগটা যারা অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা গাড়ি ক্রয় করি, যাতে এই অ্যাপসটা গাড়ির সাথে সংযুক্ত করার মধ্য দিয়ে একদিক দিয়ে গাড়ি চুরি রোধ করা যাবে, আরেক দিকে তার গাড়ির গতি প্রকৃতি সম্পর্কে জানা যাবে।